नमस्कार बंधुरा स्वागतार दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो डालियार नाड़ू। खूबই टेस्टी, बाच्चा थेके बड़ो सबाई खेते पारबेन। और এই रेसिपिटी बानाते मात्र दुटो उपकरण लागबे। प्रथमे डालिया निয়েছি एक बाटी। গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়া। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট 4 টাইম দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে সুন্দর একটা স্মেল আসবে, তারপর কিন্তু গ্যাসটা অফ করে আলাদা একটা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। লাল করে ভেজে নিতে হবে ডালিয়া। এবার 3 থেকে 4 টেবিল স্পুনের মতো ভেজে নেওয়া ডালিয়া বাটির মধ্যে আলাদা করে সরে রাখছি। ডালিয়ার নাড়ু খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে আমি দুবার বানিয়েছিলাম, তাই আজ ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করি, ভালো লাগবে। বাকি ডালিয়াগুলো আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে ডালিয়ার নাড়ু কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ডালিয়াটা গুঁড়ো করে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে স্মুথলি গুঁড়োটা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব 1 বাটি জল আর দেব 1 বাটি চিনি। ডালিয়ার নাড়ু বানানোর জন্য চিনি শিরা তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে গুড় দিয়েও বানাতে পারেন। মিনিট 4 টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিনি শিরাটা ভালোভাবে তৈরি করতে হবে। 3 থেকে 4টে ছোটো এলাচের দানা দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। আস্তে আস্তে করে দেখবেন যে চিনি শিরাটা হাতের মধ্যে এইভাবে নিলে তারের মতো হয়ে আসছে, তাহলে ভাববেন যে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে করে ডালিয়া মিক্সি জারে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই ডালিয়া আমি আস্তে আস্তে দিয়ে এভাবে আমি তৈরি করে নেব নাড়ু। এরপর আমি যে ডালিয়া আমি আলাদা বাটির মধ্যে তুলে রেখেছিলাম গুঁড়ো না করা ডালিয়া, ওটাও আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি গ্যাস অফ করে দেব। চিনি শিরার রসটা মনে হচ্ছে অনেকটা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাকটা ভালোভাবে হয়ে যাবে। কাজু বাদাম আমি কিছুটা গুঁড়ো করে দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার গ্যাস অফ করে দেওয়ার পরেও অনবরত নাড়তে থাকবেন। এবার প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে অল্প হাতে ঘি কিংবা তেল লাগিয়ে ছোট ছোট করে নাড়ু তৈরি করে ফেলতে পারবেন। এভাবে আমি গোল গোল করে নাড়ুগুলো সব তৈরি করে নেব। বন্ধুরা, এভাবে ডালিয়ার নাড়ু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। অনেক দিন কৌটোতে করে রেখেও দিতে পারবেন। অল্প অল্প গরম থাকতেই কিন্তু সবগুলো ডালিয়ার নাড়ু এভাবে হাতে তৈরি করে নেবেন। সবগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এভাবে ডালিয়ার নাড়ু বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।